জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো আজকের আলোচনার বিষয়, আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বোনস জয়েন্ট বা অস্থি সন্ধি। একটি নিউরন যখন আরেকটি, আমি নিউরন চ্যাপ্টারে বলেছি, একটি নিউরন যখন আরেকটি নিউরনের সঙ্গে কানেকশন হয়, মানে মিলিত হয়, সেই জায়গাটাকে কি বলে? স্নায়ুস বা স্নায়ু সন্ধি। তো দুটি বোনস যখন একের অপরে মিলিত হয়, এক বা একাধিক বোনস বা এক বা একাধিক হাড় যখন একসঙ্গে মিলিত হয়, সেই জায়গাটাকে কি বলবো? অস্থি সন্ধি। সন্ধি মানে হলো কোনো কিছু দুটি একসঙ্গে জয়েন, দুটি আঙুল যখন একসঙ্গে এই জয়েন করে দিলাম, এটা কি আঙুল সন্ধি হবে। দুটি পেনকে যখন জয়েন করে দিলাম, তো এই জয়েন্টের জায়গাটাকে আমরা কি বলবো? সন্ধি। তো আমাদের মানব কঙ্কাল তন্ত্র, তো খুব ইম্পর্টেন্ট বিষয় এটা, বোন জয়েন্ট বা অস্থি সন্ধি। তো অস্থি সন্ধিকে আমরা সাধারণত কথায় হাড়ের জয়েন্ট, মানে হাড় জয়েন্ট হয়েছে একে অপরে, ঠিক আছে। তো অস্থি সন্ধি কে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ইমুভেবল জয়েন্ট, দুই হচ্ছে স্লাইডলি মুভেবল জয়েন্ট, তিন হচ্ছে ফ্রিলি মুভেবল জয়েন্ট। গুদা বাংলায় কি না অচল সন্ধি, অপূর্ণ সন্ধি, পূর্ণ সন্ধি। দেখো, অচল সন্ধি, পূর্ণ সন্ধি। মানে অপূর্ণ সন্ধি কি না এ অচল না এ পূর্ণ, মানে ই মধ্যখানে পড়ে আছে, মিডিয়াম। মিডিয়াম না হাই না লো, মিডিয়াম মধ্যখানে পড়ে আছে। না এটা অচল সন্ধি না এটা পূর্ণ সন্ধি, তাই এটা অপূর্ণ সন্ধি। মানে স্লাইটলি মুভেবল, ইমুভেবল জয়েন্ট, স্লাইটলি মুভেবল জয়েন্ট, ফ্রিলি মুভেবল জয়েন্ট। দেখো, অচল সন্ধি, অপূর্ণ সন্ধি, পূর্ণ সন্ধি, ঠিক আছে। এর টেকনিক্যাল নাম গোটা বাংলায় হয়ে গেল, ইংলিশ হলো। টেকনিক্যাল নাম কি হচ্ছে? ফাইব্রাস জয়েন্ট, একটু কার্টিলেজ জিনিয়াস জয়েন্ট, আর একটু সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। মুভেবল জয়েন্ট কি এক জায়গায় স্থির হয়ে থাকে, নড়াচড়া করতে পারে না, কোনো মানে মুভ করতে পারে না, চলনে অক্ষম, চলন গমনে অক্ষম, মানে এক জায়গায় স্থির ভাবে জয়েন্ট হয়ে থাকে। আমরা অচল সন্ধি বলি। অচল মানে চলতে পারে না, অচল সন্ধি মানে কোনো জায়গায় কিছু মুভ করতে পারে না, ঠিক আছে। স্লাইডলি মুভেবল মানে অপূর্ণ সন্ধি। দেখো, স্লাইডলি মুভেবল বা অপূর্ণ সন্ধি কি না ও এক জায়গায় থাকতে পারে স্থির হয়ে, না না পুরোপুরি মুভ করতে পারে। এক জায়গায় ওই স্থির মুভ করতে, আমাদের গ্রামে হয়েছিল খুঁটখুটে লোক, খুঁটখুটে সেরকম একটু খুঁটখুটে টাইপ, মানে না স্থির থাকতে পারে এক জায়গায়, না এ খুব পূর্ণরূপে চলাফেরা করতে পারে, মানে এক জায়গাতে অন্য জায়গায় মুভ করতে পারে, অপূর্ণ সন্ধি। তাই আর পূর্ণ সন্ধি মানে ফ্রিলি মুভেবল। বুঝতে হচ্ছে পূর্ণ সন্ধি মানে কি পুরোপুরি মুভ করতে পারে, বিশাল বড় জায়গা এরিয়া নিয়ে মুভ করতে পারে, তাই বলে পূর্ণ সন্ধি, ঠিক আছে। এবার ইমুভেবল জয়েন্ট বা অচল সন্ধি বা ফাইবার জয়েন্ট কি? দেখো, অস্থি সন্ধি স্থলে অস্থিগুলি লিঙ্গামেন্ট দ্বারা যুক্ত থাকে। এবার লিঙ্গামেন্ট কি, টেন্ডন কি, সাইনোভিয়াল জয়েন্ট কি পরে বলবো, একটু বাদে আমি বলছি। তো এখন মোটামুটি লিখে নাও, বুঝে নাও, মানে এইগুলো যেগুলো পড়বো কাকে বলে, এগুলো কি সাধারণত বৈশিষ্ট্য, ঠিক আছে। সন্ধিস্থলে অস্থিগুলি লিঙ্গামেন্ট দ্বারা সংযুক্ত থাকে। অস্থি সন্ধিস্থলে মানে এগুলো অস্থি সন্ধি যদি হয়, তাহলে অস্থি সন্ধিস্থলে অস্থিগুলি লিঙ্গামেন্ট দ্বারা যুক্ত থাকে, লিঙ্গামেন্ট বলবো আমি। তারপর টেন্ডন অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে, মানে টেন্ডন। টেন্ডন দেখো, লিঙ্গামেন্ট, টেন্ডন, টেন্ডন অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে। আর সচল অস্থিগুলি সাইনোভিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে। এর মধ্যে সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল বলবো তরল, যা সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণ জনিত ক্ষয় রোধ করে, তাকে অচল সন্ধি বলে। যেমন মাথার খুলি, দাঁত। মাথার খুলি আমি বলেছি, ব্রেন চ্যাপ্টারে পড়িয়েছি যে আমাদের যে মস্তিষ্ক, আমাদের যে মাথার খুলি তার নাম হচ্ছে ক্রেনিয়াম। ক্রেনিয়াম খুলি, এই খুলিটা যে 8 ভাগে বিভক্ত, যে ছোট ছোট বোনসের টুকরো, হাড়ের টুকরো দিয়ে 8 ভাগে বিভক্ত যে ক্রেনিয়াম, সেইখানের মধ্যে কি ফাইব্রাস জয়েন্ট পাওয়া যায় ওইখানে। এর টেকনিক্যাল নাম হচ্ছে কি, সরি, টেকনিক্যাল নাম হচ্ছে কি ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট মানে এই যে সন্ধির মধ্যে ফাইব্রাস জয়েন্ট পাওয়া যায়। আর কি আছে? দাঁত। দাঁত যদি লড়তে শুরু করে তাহলে কি দাঁত তাহলে 10-15 দিনের মধ্যে গেল, ঠিক আছে। মাথার খুলি বা দাঁত বুঝতে পারা গেল। ইমুভেবল জয়েন্ট কি, এইবার কি স্লাইটলি মুভেবল বা অপূর্ণ সন্ধি। আর এর টেকনিক্যাল নাম হচ্ছে কি কার্টিলেজিনিয়াস। কার্টিলেজিনিয়াস এই সন্ধির নাম, টেকনিক্যাল নাম। তাহলে দেখো এগুলো অস্থি সন্ধিস্থলে অস্থিগুলি কার্টিলেজ দ্বারা সংযুক্ত থাকে। কার্টিলেজ, কার্টিলেজ।
অস্থি সন্ধিস্থলে অস্থিগুলি কার্টিলেজ দ্বারা সংযুক্ত থাকে, আর টেন্ডন অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে, তাকে অপূর্ণ সন্ধি বলে। যেমন রিবস বুকের হাড়টি আর ব্যাকবোনস মানে মেরুদণ্ড। দেখো রিবস বুকের হাড়, আমাদের যে কঙ্কাল তন্ত্র, এইখানে যে দুটো ফুসফুস আছে, যে দুটো প্রোটেক্ট দেওয়া আছে, যে এরকম একটা কঙ্কালের মতো এখানে, এই বুকের হাড়ের মধ্যে এই সন্ধি পাওয়া যায়, এই সন্ধি আছে। তো একটু চলাফেরা করতে মানে দেখো দেখো যখন আর্মি বা পুলিশে যখন যাবে, তখন যখন বলবে বুক, দেখো নর্মালি একবার একটা মাপ নিবে, আর হলো বুক ফুলিয়ে মাপ, তখন বুক ফুলাবে, বুক ফুলিয়ে মাপ নেবে। তো একটু একটু মানে এগুলো মুভ করতে পারে এই এই সন্ধিগুলো, ঠিক আছে। আর কি ব্যাক বোনস মানে মেরুদণ্ড, বলেছি বোনসটা একটা যেমন আমাদের মেরুদণ্ড কি, একটা মেরুদণ্ডতে আমাদের 26টা ছোট ছোট হাড়ের টুকরো থাকে, একটা হাড়ের টুকরো, একটা হাড়ের টুকরো, একটা কার্টিলেজের টুকরো, একটা হাড়ের টুকরো, একটা কার্টিলেজের টুকরো। তো আমাদের এই মেরুদণ্ডতে যে 26টা হাড় আছে, তো 26টা হাড়ের ছোট 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 টুকরো আছে মেরুদণ্ডতে, সেই একটা কার্টিলেজ একটা মেরুদণ্ড, এই ওই মেরুদণ্ড কি এই জয়েন্ট পাওয়া যায়, মানে এই তো বলেছে কার্টিলেজ দ্বারা সংযুক্ত থাকে, মানে এবার কি ফ্রিলি মুভেবল মানে পূর্ণ সন্ধি বা সাইনোভিয়াল জয়েন্ট। দেখো ফ্রিলি মুভেবল, ফ্রিলি মানে ফ্রিলি মুভেবল মানে পূর্ণ সন্ধি। পূর্ণ সন্ধি কি, দেখো একটি অস্থিতে অবতল খাঁজ বা সকেট থাকে, আর অপর অস্থির গোলাকার মস্তক ওই খাঁচের মধ্যে প্রবিষ্ট থাকে, এর ফলে বলযুক্ত অস্থি সব দিকে সঞ্চালিত হতে পারে, তাকে পূর্ণ সন্ধি বলে, মানে সব দিকে সঞ্চালিত হবে। তাহলে বুঝতে পারলে সব দিকে সঞ্চালিত মানে এই কি এ মুভেবল মানে মানে অনেকটা জায়গা এরিয়া নিয়ে মুভ করতে পারে, ওর চারিদিকে মুভ করতে পারে, ঠিক আছে। তো এই এই পূর্ণ সন্ধি মানে দেখো এই পূর্ণ সন্ধিকে আবার দেখো পূর্ণ সন্ধির বা 5টা ক্যাটাগরি আছে, বল অ্যান্ড সকেট, স্যাডেল, হিঞ্চ বা পাইভট আর গ্লাইডিং, ঠিক আছে। তো পূর্ণ সন্ধি বুঝতে পারলে মানে যে অস্থি অবতলে খাঁজ সকেট থাকে এবং অপর অস্থি খোলা এবং গোল লাগার মস্তক খাঁজের মধ্যে বসে থাকে, তাকে এর ফলে বলযুক্ত অস্থি সব দিকে সঞ্চালিত করে, একে পূর্ণ সন্ধি বলে। যেমন মোটরসাইকেল চালাও, মোটরসাইকেলের সামনে যে লুকিং গ্লাস থাকে, যে আয়নাটা থাকে, দেখো এরকম একটা ডান্ডার মতো আয়নাটা গোল থাকে, যে লুকিং গ্লাস মানে আয়নাটা এর মধ্যে থাকে ভরা থাকে, তুমি বাঁ দিক ডান দিক উপর নিচে এরকম চারিদিকে মুভ করতে পারবে, মানে সব দিকে সঞ্চালিত হতে পারে, পূর্ণ সন্ধি মানে ফ্রিলি, একে কেউ বাধা দেবার নাই। এর মধ্যে কি সাইনোভিয়াল তরল, মানে সাইনোভিয়াল তরল কি, সাইনোভিয়াল এক ধরনের লিকুইড তরল, যেটা মানে ঘর্ষণ থেকে রক্ষা করে। দেখো মোটরসাইকেলের মধ্যে, মোটরসাইকেল যে কোনো গাড়ির মধ্যে ইঞ্জিন যে পার্ট আছে, ইঞ্জিনের পার্ট ভেতরে যারা মুভ করে ঘোরে, যদি ফাঁকায় ঘোরে তাহলে হিট এনার্জি উৎপন্ন হবে, সেখানে ফাঁকায় ঘর্ষণ হবে, ওইখানে কি লুব্রিকেশন যেন হয়, সেখানে কি ইঞ্জিন অয়েল দেওয়া হয়, মোবিল দেওয়া হয়। সেই রকম আমাদের যে বডি মুভ করছে, তো মুভ করতে সেখানে ঘর্ষণ হবে, তাহলে সেই ঘর্ষণকে কম রাখার জন্য সেইখানে কি সাইনোভিয়াল নামে এক ধরনের তরল থাকে, ঘর্ষণ রোধ করে সাইনোভিয়াল তরল। এইখানে সাইনোভিয়াল তরল পাওয়া যায় এবং সাইনোভিয়াল একে জয়েন্ট বলে। তো সাইনোভিয়াল তরল যখন বুড়ো বয়সের মধ্যে কমে যায়, আর যখন ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, তখন আমাদের উঠতে বসতে খুব কষ্ট হয়। কি কারণে কষ্ট হয়, তখন কি আমাদের সেই শরীরের মধ্যে সেই জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল মানে লিকুইড কমে যায় এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তো পূর্ণ সন্ধিরই 5টা ক্যাটাগরি আলোচনা করব। দেখো বল অ্যান্ড সকেট, বল অ্যান্ড সকেট কি, দেখো বল অ্যান্ড সকেট মানে যেটা পুরোপুরি মুভ করতে পারে, যেমন লুকিং গ্লাস। দেখো হাত হাত দেখো হাত যেরকম আমাদের এই বল অ্যান্ড সকেট সন্ধি কোথাও পাওয়া যাবে না, হাত আমাদের দেখো কাঁধের সঙ্গে যে জুড়েছে, এইখানে যে এরকম একটা আছে, তারপরে এই মোটো মতো আছে, যে হাত আর কাঁধে যে জুড়েছে, যে পুরোপুরি মুভ করতে পারে চারিদিকে, তাহলে এই সন্ধি কোথাও পাওয়া যায় হাতের সঙ্গে, হাতের যে কানেক্ট করে আমাদের ঘাড়ে কাঁধের সঙ্গে, সে হাত আর কাঁধের সঙ্গে কানেক্ট। আর এক জায়গা কোথা না আমাদের পায়ের সঙ্গে কোমরে যে আমাদের দুটো পা যে কোমরে পা দুটো এসে কোমরের সঙ্গে কানেক্ট হয়েছে, দেখো পা কিন্তু চারিদিকে মুভ করতে, এগু পেছা বা ডান তুমি চারিদিকে মুভ করতে পারবে, পাকে হাতকে জন্য চারিদিকে মুভ করতে পারবে। তাই এর কি বল আর সকেট সন্ধি বর্তমান মানে বল সকেট পাওয়া যায়। এবার কি হলো স্যাডেল মানে কি, মনে রাখবে বল আর বল সকেটের ছোট রূপই স্যাডেল,
বল আর সকেটের স্যাডেল কি না, বল এন্ড সকেট, বল এন্ড সকেট, সকেট সন্ধির ছোট রূপকে আমরা কি বলি, স্যাডেল। এটা কোথায় পাওয়া যায়, দেখো আঙুলে। এক যদি নাম বলে দিই তাহলে ওইখানে টেকনিক্যাল নাম একে রাখা হয়েছে স্যাডেল। স্যাডেল কোথায় পাওয়া যায়, আঙুল, আঙুল। দেখো এই আঙুলটা কি, দেখো এইদিকে মুভ করতে হবে, এইদিকে এইদিকে এইদিকে, যে কোনো দিকে যে কোনো ডাইরেকশনে মুভ করতে পারবে, মানে ঘুরতে পারবে। মানে বল এন্ড সকেটের ছোট রূপকে আমরা বলি স্যাডেল। এবার বলবো হিঞ্জ, হিঞ্জ বা কবজা, কবজা সন্ধি। আসতে পারে পরীক্ষায় আসে, কবজা সন্ধি কাকে বলে বা হিঞ্জ কাকে বলে। দেখো মানে যে বোনস, যে বোনস মানে একদিকে একদিকে মুভ করতে পারে বা যে কোনো একদিকে সঞ্চালিত হতে পারে তাকে হিঞ্জ বা কবজা বলে। কবজা সন্ধি, কবজা কোথা থেকে এসেছে না, কপাট। তো কপাট যে কোনো একদিকে মুভ করে, যদি বাইরে দিকে মিস্ত্রিকে বলে তুমি বাইরে দিকে খোলা করো তাহলে বাইরে দিকে খুলবে, ওয়াজ লেগে যাবে, ভেতর দিকে খুলবে না। আর তুমি যদি বলো ভেতর দিকে খুলবো তাহলে ভেতর দিকে ঘুরবে, যে কোনো এক ডাইরেকশনে মুভ করতে পারবে, তাকে হিঞ্জ বা কবজা বলে। যেমন কি হাতের কনুই, দেখো হাত, হাতের কনুই, দেখো যে কোনো আমাদের হাত কি এই উপর দিকে আসছে, নিচের দিকে যাচ্ছে না, তাই এই দিকে মানে এক ডাইরেকশনে মুভ করছে হাতের কনুই। এইখানে কি আছে আমাদের হিঞ্জ বা কবজা সন্ধি। আর একটা হচ্ছে হাঁটু বা মালুচকি, মালুচকি। দেখো পাটা পেছন দিকে করো, তুমি পেছন দিকে ভাঁজ করো, ভাঁজ হবে, পেছন দিকে মুভ করতে হবে, কিন্তু সামনের দিকে তুমি ভাঁজবে তো, সামনে দিকে ভাঁজ করতে হলে হাঁটু মালুচকি ভেঙে যাবে। তো এইখানে কি সন্ধি আছে, হিঞ্জ। ঠিক আছে, এইবার হলো তাহলে হাতের কনুই আর হাঁটুর মালুইছে কি। এইবার কি হলো পাইভট, পাইভট সন্ধি। তো পাইভট সন্ধি কোথাও পাওয়া যায়, তো গর্দান বা ঘাড়ে। দেখো এইখানে, এইখানে এই যে গর্দান ঘাড় হচ্ছে, এইখানে হচ্ছে পাইভট সন্ধি। না পাইভট সন্ধি কি, পাইভট সন্ধি এমন যে নিচের দিকেও ঢুকতে পারে, উপর দিকেও বেরোইতে পারে এবং চারিদিকে ফুল অল ডাইরেকশনে মুভ করতে পারে, তাকে পাইভট সন্ধি বলে। তো পাইভট সন্ধি কোথায়, দেখো যখন আমাদের ছোটবেলাতে বলবে চাঁদমা দেবী, চাঁদমা, তখন হলো কোথা দেখবো, তখন সেই দাদারা কাকারা এরকম কানে এরকম হাতে ধরে এরকম উঠি চাঁদমা চাঁদমা হুতা। হ্যাঁ, সেরকম আমাদের এই ঘাড় দেখো চারিদিকে মুভ করতে পারে, মানে একটু একটু চারিদিকে মুভ করতে পারে, প্লাস উপর দিকে উঠতে পারে, আবার দেখো নিচের দিকে বসতে পারে ঘাড়। তাই আমাদের গর্দানে কি থাকে, পাইভট সন্ধি। এবার নেক্সট হচ্ছে গ্লাইডিং। গ্লাইডিং মানে কি, গ্লাইডিং করা মানে, গ্লাইডিং মানে কি, গ্লাইডিং মানে পিছল টাইপ, একটু পিছল গ্লাইডিং। এই সন্ধি কোথাও হচ্ছে হাতের তালু। দেখো এটা কি বল এন্ড সকেট আর সাডেলের, বল এন্ড সকেট আমাদের বল এন্ড সকেট আর সাডেলের মধ্যে। তো হাতের তালু, হাতের তালুতে এইখানে পাওয়া যায় আমাদের গ্লাইডিং। গ্লাইডিং মানে এই সন্ধি এমনই, মানে আমরা এই সন্ধির জন্য অনেক কিছু ধরতে পারি, অনেক রকম মুভ করতে পারি আঙুলকে যে কোনো ডাইরেকশনে। এইটি একটি পিচ্ছল টাইপ সন্ধি, পিচ্ছল। দেখো এইখানে আমাদের হাতে ছোটবেলাতে বলবে হ্যান্ডশেক করবে, হ্যান্ডশেক হ্যান্ডশেক এরকম হতো, এরকম তো এরকম করে ঝেড়ে টিপে দিত, আর আমরা বিশাল চাইতাম বেদা করছি ছাড় 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 ছেড়ে দিত। তো এইখানে আমাদের পিচ্ছল টাইপ সন্ধি মানে মানে স্লিপ হওয়া প্রচুর প্রয়োজন। স্লিপ না হলে আমরা কোনো রকম কোনো কিছু করতে পারবো না, এরকম সোজা করতে পারবো না, এরকম করতে পারবো না। এইখানে যদি এবার এই গ্লাইডিং সন্ধি না থাকে, তো গ্লাইডিং সন্ধি কোথা থেকে, হাতের তালু এখানে, বুঝতে পারা গেল গ্লাইডিং সন্ধি। লিঙ্গামেন্ট কি, লিঙ্গামেন্ট কি, দেখো লিঙ্গামেন্ট কি, লিঙ্গামেন্ট কাকে বলে। তো লিঙ্গামেন্ট কি, বোনস, বোনস প্লাস বোনসের জয়েন্টকে মানে হাড়ের জয়েন্টকে আমরা কি বলবো, লিঙ্গামেন্ট। ঠিক আছে, তো লিঙ্গামেন্ট কি বলে না, একটি হাড়ের উপরে একটি বোনস প্লাস বোনসকে জয়েন্টকে বলে লিঙ্গামেন্ট। দুটি বোনসকে একসঙ্গে জয়েন্ট করলে লিঙ্গামেন্ট। টেন্ডন কি, বোনস প্লাস মাস মানে মাংস প্লাস হাড়ের যে জয়েন্ট তাকে আমরা কি বলবো, টেন্ডন। মানে হাড় এবং মাংস জয়েন্টকে, হাড়ের 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 জয়েন্টকে লিঙ্গামেন্ট, হাড় এবং মাংস জয়েন্টকে বলবো টেন্ডন। আর সিলেকশন, সিলেকশন কি, মাস এবং মাসের জয়েন্টকে বলবো সিলেকশন। মাস এবং মাস মানে মাংস প্লাস মাংসের জয়েন্টকে বলবো সিলেকশন। কার্টিলেজ কি, জয়েন্ট হাড়ের মধ্যে ঘর্ষণ কমায়, জয়েন্ট হাড়ের মধ্যে ঘর্ষণ কমায়। আমি বললাম যে আমাদের মেরুদণ্ড 26টি ছোট ছোট টুকরো হাড়ের মধ্যে মানে একটি হাড় প্লাস কার্টিলেজ। কার্টিলেজ কি, এক ধরনের নরম জেলির মতন মাংসের টুকরো, না হাড় না পুরোপুরি মাংস, মানে মিডিয়াম অবস্থায় কার্টিলেজ, যেটি একটি হাড়ের উপরে একটি হাড়ের থাকে, কার্টিলেজটাকে জুড়ে রাখে। তো এই দুটি হাড়ের জন্য, দুটি হাড়ের পরস্পর যেন ঘর্ষণ না হয় সেই কারণে মধ্যখানে কি কার্টিলেজ থাকে। তারপর কি সাইনোভিয়াল মেমব্রেন। দেখো জয়েন্ট গহ্বর, জয়েন্ট গহ্বর মানে হাড় যখন জয়েন্ট, যে জয়েন্ট গহ্বর, সেই জয়েন্ট গহ্বরকে
রেখা যুক্ত করে আর সেখানে সাইনোভিয়াল তরল মিশে করে। সাইনোভিয়াল তরল হচ্ছে এক ধরনের, ধরে নাও মোবিল মানে এক ধরনের রস, মানে ইঞ্জিন অয়েল যেরকম মোবিলটা সেই ইঞ্জিন অয়েল, আমাদের শরীরে এক ধরনের অয়েল যে হাড়ের মধ্যে থাকে, সেখানে একটা অয়েল যেটা আমাদের মুভ করতে সুবিধা করে এবং ঘর্ষণ কম করায়। আর কি বাড়ছে মানে তরল ভরা থলি যা জয়েন্টকে সুরক্ষিত করে এবং ঘর্ষণ কমায়, মানে বাড়ছে কি তরল ভরা থলি মানে সাইনোভিয়াল তরল ভরা থলি যা জয়েন্টকে সুরক্ষিত করে এবং ঘর্ষণ কমায়। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। তো সবাই বাংলার মানুষ, তো ভালো থাকো, সুরক্ষিত থাকো এবং সুখে থাকো। জয় হিন্দ।